ঈদ মানে আনন্দ, ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে সালামি, আর ঈদ মানে ঘোরাঘুরি, আর সেটা যদি হয় পরিবারের সাথে। আর কুরবানি মানে তো ভরপুর গরুর গোশত। সবাইকে ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠে রওনা করে দিলাম নামাজে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখি সবগুলো গরুকে কুরবানি দেওয়ার জন্য রেডি করে রেখেছে। আর এটা যেহেতু কুরবানি, যে কারণে তাড়াতাড়ি জামাত দিয়ে ফেলে, এই কারণে আমাদের দেরি হয়ে গেছে, এই কারণে তাড়াহুড়া করে যেতে হইতেছে। ভাবছিলাম হয়তো আমরাই লেট করে ফেলছি, এখন দেখি সবাই যাইতেছে। এখন একটু চিন্তামুক্ত হলাম, এখন সুন্দরভাবে ঈদের নামাজটা আদায় করতে পারবো। ডিরেক্ট আইসা বললাম মসজিদে, আইসা দেখি মসজিদ ফুলি ভরে গেছে, আমরা একেবারে পিছনে বসছি। তারপর সবার সাথে নামাজ আদায় করে মুসাফা করে বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। দা জুবাইশুর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। তোজো ঈদ গেছে আজকে 2 দিন হয়ে গেছে, কারেন্ট না থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে। আর সবাই নামাজ আদায় করে যাইতেছে নিজ নিজ বাড়িতে। দলবদ্ধ ভাবে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। আর এইদিকে আমার ভাগ্নে হাসানে হাক্কা বাড়িতে পারতেছে না, এই কারণে ভাই ধরে ধরে আনতে আছে, কিন্তু প্রচুর পরিমাণে চিৎকার পারতে আছে। বাড়িতে এসে দেখি নুডলস সেমাই সবকিছু রেডি হয়ে গেছে, এখন হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আর ঈদ আসলে এই সেমাইগুলোর কথা মনে পড়ে। এগুলা বেশিরভাগ ঈদই খাওয়া পড়ে। নুডলস মাঝে মাঝে খাওয়া পড়ে, কিন্তু সেমাইগুলো খাওয়া পড়ে না, শুধু ঈদ আসলে এগুলা খাওয়া পড়ে এবং অনেক মজাদারও হয়ে থাকে। এরপরে শুরু হয়ে গেল কুরবানি দেওয়া। আল্লাহর নাম নিয়ে একের পর এক গরুগুলা ফালানো হইতেছে, কিন্তু বড় বড় হওয়ার কারণে একটু ফালাইতে একটু সমস্যা হইতেছে। এটা ফালার জন্য কত বড় বড় রশি রাখা হয়েছে, কিন্তু এটাকে কোনো মতই ফালানো যাইতেছে না। বড় গরু কিনলে এই একটা ঝামেলা হয়ে থাকে। তাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে গরুগুলা জবাই দিতে পারছি। এন্ড কুরবানি শেষে রওনা করে দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিদিন বৃষ্টি হয়, কিন্তু আল্লাহর রহমতে ঈদের দিন কোনো প্রকার বৃষ্টি আসে না। বৃষ্টি তো আসে নাই, কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে, এই কারণে অনেকের গরু কুবাইতে অনেকটা কষ্ট হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সবকিছু করতে পারছে। আর এইদিকে আমার ছোট মামা সেজে গুজে বসে আছে। ঈদ তো বেশিরভাগ ছোটদের জন্য আসে, কারণ ছোটরা অনেক বেশি আনন্দ করে থাকে। আর এইদিকে আমার ছোট মামায় নতুন জামা নতুন জুতা পেয়ে তো অনেক বেশি খুশি। ওর জুতা ওর জামা কাউকে ধরতে দিতেছে না। আসলে ঈদ ছোটবেলায় আনন্দময় হয়ে থাকে। আর এইদিকে মামার কাছ থেকে সালামি চাওয়ার কারণে মামা দেখেন কি পরিমাণে হাসাহাসি করতেছে। তারপরও আমাকে সালামি দিয়েছে না, জুতার ভিতরে টাকা ভরে রাখছে। তারপর সবার ঈদ কিরকম কাটলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সালামির বদলে ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর এইদিকে আমার মামায় ব্যাংকের কার্ড নিয়ে বসে আছে। আমি বলছি যত ইচ্ছা টাকা নাও, আমাকে কার্ড ধরায় দিছে। আমি বড় হয়ে টাকা দিব, কিন্তু আমার মামা ছোট হয়ে আমাকে ব্যাংকের কার্ড ধরায় দিছে। ছোট মামা বাগনিদের কাছ থেকে এর থেকে বেশি আর কি লাগে। আলহামদুলিল্লাহ কুরবানি হিসেবে অনেকগুলো টাকা পাইছি। আপনি কি কারো কাছ থেকে সালামি পাইছেন? অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। এ টাকার পরে অনেক টাকা পাইছি আলহামদুলিল্লাহ। পরে বসে বললাম দুপুরে খাবার খাইতে। দুপুরে খাবার ছিল গরম গরম গরুর গোশত আর ভাত। রাত্রেবেলা বেরিয়ে পড়লাম আমার আরেক বাগনাদেরকে আনতে। গাড়ি না পাওয়ার কারণে ওরা আসতে পারতেছে না, এই কারণে আমরা গাড়ি নিয়ে রওনা করে দিলাম ওদেরকে আনতে। আর এখন রাস্তা বড়ই মানুষ, যেদিকে দেখায় সেদিকে দেখি শুধু মানুষ আর মানুষ। সবাই দেখি শুধু ঘোরাঘুরি করতেছে। কিছুক্ষণ পর ওদেরকে পেয়ে গেলাম, তারপরে রওনা করে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ঈদের ব্লগটা কেমন ছিল অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।